তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। প্রাইস অ্যাকশনটা বেসিক্যালি হচ্ছে মার্কেটের অবস্থা সম্পর্কে ধারণা। তো আজকে আমি জাস্ট প্রাইস অ্যাকশনের বেসিক নলেজটা দিব, মানে স্ট্র্যাটেজি কিছু আপনাদেরকে বলবো যে কোন স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। মানে আমি আপনাদের জন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি। এই স্ট্র্যাটেজিটা অনেক স্ট্রং স্ট্র্যাটেজি, তাই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো স্ট্র্যাটেজির জন্য আপনারা প্রথমে ইন্ডিকেটর অপশনে যাবেন। যাওয়ার পর এই যে আমাদের এখানে অনেকটা আছে ট্রেন্ড ইন্ডিকেটর, একটা আছে অক্সিলেটর। তো এইখান থেকে আমরা জাস্ট প্যারাবোলিক এসআর এটা ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমরা যে অ্যাসিলারেশন যেটা আছে ওইটা করব 0.04, আর এটা ম্যাক্স অ্যাসিলারেশন এটা 0.02 থাকবে। একটু সেটিং করে নেব, একটু এটা বাড়িয়ে নেব, ঠিক আছে। আর আমাদের জিগজ্যাগটা নিয়ে নিব, জিগজ্যাগ যেরকম আছে সেরকম রাখবো, তবে আমি আমার কালারটা চেঞ্জ করে রাখি। হ্যাঁ, তখন এখন আমরা আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে জিগজ্যাগের কাজ কি। আমি একটা মার্কেট ওপেন করি, দেখি। অবভিয়াসলি এটা ওটিসি মার্কেটের জন্য ভালো কাজ করে। তো এখানে দেখেন জিগজ্যাগের কাজ কি করছে। আমরা জিগজ্যাগটা যখন নিব তখন একটা হরিজন্টাল লাইন নিব, নেওয়ার পর ওই হরিজন্টাল লাইন জিগজ্যাগের একেবারে কর্নারে ড্র করব। একেবারে কর্নার ড্র করব, সেটা কিন্তু স্ট্রং জিগজ্যাগ অ্যাসেনাল লেভেল হতে হবে। যেমন এখানে একটা লেভেল রেসপেক্ট করছে, এখানেও রেসপেক্ট করছে, কিন্তু কর্নার যেখানে সেখানে জাস্ট এটা হচ্ছে আপনার শ্যাডো ক্রিয়েট করতেছে। এখান থেকে না নিয়ে আমরা কাজ করব ক্যান্ডেলের এই যে এই জায়গা থেকে এই জায়গায় নিব। তো এখান থেকে দেখেন আগে এখানে একবার রেসপেক্ট করছে মার্কেট এখানে একবার রেসপেক্ট করছে। তো মার্কেট দুইবার রেসপেক্ট করছে এই জায়গায়। তো এই জায়গায় এসে আবার একটা রেসপেক্ট করছে এই লেভেলটাকে, এই যে লেভেলটা আমরা উইকে ড্র করছিলাম ওই লেভেলটাকে রেসপেক্ট করছে। তো আমরা এখানে প্রাইস অ্যাকশনের বেসিক নলেজটা শিখলাম কি, এখানে বেসিক নলেজটা শিখলাম যে জিগজ্যাগের কর্নারের যে শ্যাডো ক্রিয়েট করতেছে ওই জায়গায় একটা এসএনআর লেভেল থাকে, এবং এখানে বডি যে এখানে আছে এই বডি একটা লেভেল থাকে, এই বডি থেকে একটা এখান পর্যন্ত একটা লেভেল। আবার নিচে এই যে এই লেভেলের এখানে একটা ড্র করব আমরা, আর এখানে একটা ড্র করব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল, যে এই দুইটা ক্যান্ডেল দেখাই আমি। এই যে গ্রিনের পর একটা দুইটা রেড ক্যান্ডেল আসছে। গ্রিন ক্যান্ডেলের প্রিভিয়াস রেড ক্যান্ডেলও এই লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, এই লেভেলের উপরে ক্লোজ দিছে। গ্রিন ক্যান্ডেলও এই লেভেলের উপরে ক্লোজ দিছে, এবং রেড ক্যান্ডেল দুইটা পর আসার পর একটা রেড ক্যান্ডেল এটাকে বডি ফুল দিয়ে ব্রেক করছে। তো আমরা এখানে অনেকেই ভুল করে যে এখানে ব্রেক ডাউন করার পর অনেকে 2-3 মিনিটের ডাউন এনে, কিন্তু সেটা করা যাবে না। আমরা কখন করব ট্রেড, যখন রেড একটা লাইনকে ব্রেক ডাউন করার পর আরেকটা রেড ক্যান্ডেল যদি আসে, মানে মনে করেন এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো রেড ক্যান্ডেল এটা এই লেভেলটাকে এভাবে মনে করেন এই লেভেলটাকে এই ক্যান্ডেলটা ব্রেকডাউন করছে, করার পর যদি এই গ্রিন ক্যান্ডেল যদি না আইসা যদি একটা রেড ক্যান্ডেল আসতো, তাইলে আমরা 2 মিনিটের ডাউনে নিতাম। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে রেড ক্যান্ডেল এই লেভেলটাকে এখানে আসছে, আর এখানে একটা লেভেল রেড ক্যান্ডেল যদি ব্রেকডাউন করে এই লেভেলটাকে ব্রেকডাউন করছে, করার পর যদি এই গ্রিন ক্যান্ডেল না এসে যদি একটা রেড ক্যান্ডেল আসতো, তাহলে আমরা শিওর 2-3 মিনিটের ডাউনে নিতাম। আপনারা সবসময় ওটিসি মার্কেটে ট্রাই করবেন লেভেল ট্রেড নিলে 2-3 মিনিটের ট্রেড নেবেন। আর এই স্ট্র্যাটেজি যেটা দেখাইতেছি প্যারাবোলিকটা মেন স্ট্র্যাটেজি, যে কোনো মেন স্ট্র্যাটেজি না, যেটা আপনাদেরকে জাস্ট শিখাইলাম যে এখানে লেভেলটা কীভাবে ড্র করবেন। প্যারাবোলিকের আপনারা অবশ্যই বুঝতে পারছেন মেবি, আই থিঙ্ক। প্যারাবোলিকটা দেখেন, আমি জাস্ট দেখাইতেছি, ওয়েট প্রিভিয়াসে যাই। দেখেন প্যারাবোলিকের ফার্স্ট ডট, এইখানে ফার্স্ট ডটটা ক্রিয়েট হওয়ার পর তারপরে আরেকটা ডট, ফার্স্ট ডট ক্রিয়েট হওয়ার পর সেকেন্ড নাম্বার ডট যখন আসবে, তখন আমরা শিওর শট 5 মিনিটের আপে, 5 থেকে 10 মিনিটে আপে নিব আমরা। বুঝতে পারছেন? আমরা 5 থেকে বেটার হবে আপনি 7 মিনিটে ট্রেড নেবেন, আপে ট্রেড নেবেন 7 মিনিটের। দেখেন এখানে একটা ক্যান্ডেল আসলো 1 মিনিটের, এখানে ট্রেড নিলাম আমরা। এখানে যদি এন্ট্রিটা হয় 5 মিনিটের, 1টা 2টা 3টা 4টা 5টা
সাত মিনিটের যদি ট্রেড নিই আমি রিকমেন্ড করবো আপনাদেরকে 7 মিনিটের ট্রেড নেওয়ার জন্য। দেখেন এন্ট্রি যদি আমরা এইখানে নিই, এইখানে এন্ট্রিটা নিই, তাহলে আমাদের দেখেন ডিপ উইন গেছে। আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, আপনাদেরকে বলি ফার্স্ট ডট যখন আসবে প্রিভিয়াসলি আপনারা মার্কেটটা চেক করবেন যে মার্কেটটা এই স্ট্র্যাটেজি ওয়ার্ক করতেছে কি না। যখন দেখবেন মার্কেটে 6 থেকে 7টা ডট আসছে তখন আপনারা সবাই 7 মিনিটের ট্রেড নেবেন, বুঝতে পারছি। আর যখন দেখবেন না 4টা ডট আসছে, 5টা ডট আসছে, এরকম মার্কেট ইগনোর করবেন। যখন দেখবেন এইরকম ডিপলি যাইতেছে তখন মার্কেট আপে নেবেন, 5 থেকে 7 মিনিটের আপে নেবেন। কিন্তু রিকমেন্ড করতেছি আপনারা 7 মিনিটে নেবেন, কিন্তু লেভেল দেখে ট্রেড নেবেন। এখানে লেভেল আছে কি না সেটা বুঝে ট্রেড নিতে হবে। এসএনআর লেভেলটা হচ্ছে প্রাইস অ্যাকশনের অনেক স্ট্রং একটা জিনিস। তো আমরা দেখি একটা ট্রেড নিয়ে দেখাইমু, আমি জাস্ট ওয়েট করি আপনাদেরকে যে একটা ট্রেড নিয়ে দেখাইমু। ওয়েট দেখি মার্কেটে কোনো এন্ট্রি পাই কি না। আমি আবারও বলতেছি, এটা আপনারা ব্যাক টেস্ট করবেন, মিনিমাম 30টা ক্যান্ডেলের ব্যাক টেস্ট করবেন বা 50টা ক্যান্ডেলের ব্যাক টেস্ট করে তারপর আপনার ট্রেড নেবেন। যেমন দেখেন এখানে একটা ডট আসছে, কিন্তু প্রিভিয়াসলি মার্কেটটা কিন্তু আর একটা কথা মনে রাখবেন, এইটা ট্রেন্ডি মার্কেটে নেবেন। ট্রেন্ডি মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, আর ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য সিগন্যাল নেবেন, আর আপ ট্রেন্ডে আপের জন্য সিগন্যাল নেবেন। যখন দেখবেন মার্কেট এটার ফুললি ডাউন ট্রেন্ডে এখানে ডট কয়টা আসছে দেখেন, ডাউন ট্রেন্ডে 1টা 2টা 3টা। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড, এটা ওভারঅল ডাউন ট্রেন্ড। এখান থেকে আমি জাস্ট ড্র করে দেখাই আপনাদের, এই যে এইখান থেকে মার্কেট কিন্তু ফুললি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ফুললি ডাউন ট্রেন্ড, এটা অনেক ডাউন ট্রেন্ড। তো ওভারঅল আমরা ডাউন ট্রেন্ড অনুযায়ী ট্রেড করব। যদি এখানে সাইডওয়েজ মার্কেট থাকে তো সাইডওয়েজ মার্কেটটা আমরা ইগনোর করব। তো ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য, আপ ট্রেন্ডে আপের জন্য, কিন্তু ডিপলি ট্রেন্ডি মার্কেট হয়ে যাবে। এটা এখানে দেখেন, আমরা পরের একটা ট্রেড নিব, টাইমটা সিলেক্ট করে রাখি 4 মিনিট। ওকে, এইটার পর আমি $50 একটা ট্রেড নিব। এটা কিন্তু আপ ট্রেন্ডে গেছে, এখন মার্কেটটা একটা আপ ট্রেন্ডই হইতেছে। তো দেখি এখানে আমি ডাউনের জন্য নিব একটা। তো ভিডিওটা আমি ফাস্ট করতেছি, দেখেন এটা উইন দেয় কিনা আমারটা। তো আমি কয় মিনিটের নিছি, 1 2 3 4 মিনিটের নিছি, কারণ এটা একটা স্ট্রং লেভেল এখানে নাই কোনো, প্লাস এখানে একটা ডাউন ট্রেন্ড আছে। তো একটা কথা মাথায় রাখবেন, এখানে পাইছি যখন তাহলে 7 মিনিটের নিই। একটা কথা মাথায় রাখবেন যে ট্রেডগুলা আপনারা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী নেবেন, প্রাইস অ্যাকশন ভালো করে শিখবেন। ভাই প্রাইস অ্যাকশন যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে মার্কেট প্রফিট দিতে বাধ্য আপনাকে। দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা ডিপলি উইন যাইতেছে। তো আমরা ভিডিওটা ফাস্ট করি, দেখি ট্রেডটা কতটুকু পর্যন্ত উইন যায়। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার এটা প্রফিট দিছে। জাস্ট একটা ট্রেড আমার মেবি আমি লং টাইমে এটা 1 মিনিট বা 2 মিনিটের ট্রেড একটু বেশি নিয়েছি, তাও আমার এটা প্রফিট দিবে। তো আশা করি আপনারা এই স্ট্র্যাটেজি নিয়ে অনেক প্রফিট করতে পারবেন। বাট আমি আবারও বলছি, রিকোয়ারমেন্ট অনুযায়ী ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিপলি উইন যেতেছে আমার, ডিপলি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ট্রেন্ডি মার্কেট ফলো করবেন, আর সাইডওয়েজ মার্কেট অ্যাভয়েড করবেন। আর চেষ্টা করবেন মিনিমাম 5 মিনিটের ট্রেড নেওয়ার, আর ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট। মিনিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট। আর আপনারা সবাই আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পর
তারপর আপনারা এই স্ট্র্যাটেজিটা মার্কেটে লাইভ মার্কেটে অ্যাপ্লাই করবেন। কিন্তু এটা মনে রাখবেন যে এটা কিন্তু 100% একটা শিওর সঠিক স্ট্র্যাটেজি। আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, আমি এটা ফলো করি, আমি নিজেই প্রফিট করি। তো আমার এটাও উইন দিয়ে দিছে। তো নেক্সট কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসবো আবার। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।